কিছু বাস এখান থেকে রওনা দিবে টঙ্গীর উদ্দেশ্যে। আচ্ছা পথিমধ্যে কি টঙ্গী ইজতেমার কোনো গাড়ির নামাজ ছুটবে? আসতে কোনো গাড়ি কি জোহর নামাজ বাদ দিয়ে ইজতেমা যাবে? আসর নামাজ বাদ দিয়ে ইজতেমা যাবে? যাবে না। ঠিক আছে তো কথা। আচ্ছা এখান থেকে কিছু বাস যায় ফটিকছড়ি মাইজবান্ডারে, সেখানে যাওয়ার সময় নামাজ পড়ে না পড়ে না? যারা দাঁড়ায় আছেন তারা বলেন পড়ে না পড়ে না বলেন? তারা নামাজ কি করে না? আচ্ছা পড়ে না। টঙ্গী যাওয়ার সময় কি করে? আর মাইজবান্ডারে যাওয়ার সময় কি করে না? অধিকাংশ পড়ে না। তাইলে বোঝা গেছে একটা আল্লাহর সাথে ভালোবাসা, একটা আল্লাহর জন্য ভালোবাসা। বুঝে গেছে? পুরো বুঝে গেছে। তাহলে ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা বলেন? এক ভালোবাসা ভালোবাসা, আরেক ভালোবাসা ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয়, চির বিচ্ছিন্ন করে দেয়। একটা মোহাব্বত হলো আল্লাহকে ভালোবাসা, আর আরেকটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে চির বঞ্চিত করে দেয়, আর আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দিলে খুব বুঝবেন। যেমন ধরেন একজন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা হলো সরাসরি স্ত্রীকে ভালোবাসা। লেকিন এক ছেলে, এক যুবক নওজোয়ান তার স্ত্রীর মাকে কেন ভালোবাসে? এটা হলো স্ত্রীর জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সেই স্ত্রীর মাকে কেন ভালোবাসে? স্ত্রীর আব্বাকে কেন ভালোবাসে? স্ত্রীর কারণে, স্ত্রীর জন্য। তাহলে একটা হলো স্ত্রীকে ভালোবাসা, একটা হলো আল্লাহকে ভালোবাসা। একটা হলো স্ত্রীর জন্য ভালোবাসা, একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। কিছুটা বুঝছি তো আমরা না? এবার যেমন ধরেন একটা স্ত্রী নতুন বউ এই ঘরে আসার পরে স্বামীর 2 বছরের একটা ছোট ভাই আছে, ওকে অনেক যত্ন করে। আমারও একটা ছোট ছেলে আছে, আমার ছেলে আছে 3 বছর বয়স, আর আমার ঘরে আমার ছেলের বউ আছে। বড় ছেলের কি আছে? এখন বড় ছেলের বউ কিন্তু আমার এই ছোট ছেলেটাকে খুব যত্ন করে। ওকে আমি আজকেও আসতে দেখেছি ওর কোলেও, তাহলে ও খুব যত্ন করে ওকে। এখন ওকে যদি জিজ্ঞেস করে তুমি ওকে এতটা আদর করছো কেন, বলবে আমার স্বামীর জন্য। কার জন্য বলেন? আমি কি বুঝাইতে পারছি জন্য কাকে বলে? তাহলে এবার শুনেন, এবার যদি এই ঘরে একটা চাচাতো ভাই আছে, বয়স 26 বছর বয়স, এখন এই নতুন বউ তাকেও ভালোবাসে। বুঝে নাই কিতা বুঝলেন? নতুন বউ কাকে ভালোবাসে বলেন? স্বামীর 26 বছর বয়সী একটা চাচাতো ভাইকে স্ত্রী কি করে? এখন ও যদি বলে ওকে কেন ভালোবাসো, যদি বলে তোমার জন্য, এটা বিশ্বাসযোগ্য? তাহলে এটা কি তোমার জন্য হলো না তোমার সাথে হলো? এটা কি স্বামীর জন্য না স্বামীর সাথে? বলেন, কথা বলেন। স্বামীর জন্য না স্বামীর সাথে? স্বামীর সাথে। এবার বলুন তো দেখি, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, আরো বেশি উচ্ছ্বসিত করে। লেকিন স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে বঞ্চিত করে। বলেন, বুঝে বলেন। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো কি করে? আগে বাড়ায় দেয়, উৎসাহিত করে, বৃদ্ধি করে। আর স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে কি করে? এবার বলুন তো দেখি, আল্লাহর জন্য ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা বান্দাকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়। এই জন্য কোন আল্লাহওয়ালাকে ভালোবেসে যদি, কোন আল্লাহওয়ালাকে ভালোবেসে আর মহাব্বত করে যদি আপনি নামাজি হয়ে যান, এটা হবে আল্লাহর জন্য ভালোবাসা। আর কাউকে ভালোবেসে যদি গান জুটি হয়ে যায়, এটা হবে আল্লাহর সাথে ভালোবাসা। এতক্ষণ পরে কিছুটা বুঝছেন কি? তাহলে আল্লাহর জন্য ভালোবাসা মানে কি? আমাদের হযরত বলেন যে, রশিদে হযরত আল্লাহ দামাত বারাকাতুহু বলেন যে, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। যেমন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর মহব্বত বৃদ্ধি করে, আর স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে কি করে? বঞ্চিত করে। এবার বলুন তো দেখি, কোন ভালোবাসা আল্লাহর জন্য আর কোন ভালোবাসা নফসের জন্য? আর কি বলে, কোন ভালোবাসা আল্লাহর জন্য, কোন ভালোবাসা আল্লাহর সাথে? এটা বোঝা সহজ না কঠিন? জোরে বলে। যেমন দেখেন, আমাদের এখান থেকে কিছু বাস যাবে,
আগামী 2, 3, 4 তারিখ টঙ্গী ইজতেমা, কিছু বাস এখান থেকে রওনা দিবে টঙ্গীর উদ্দেশ্যে। আচ্ছা পথিমধ্যে কি টঙ্গী ইজতেমার কোনো গাড়ির নামাজ ছুটবে? আসতে কোনো গাড়ি কি জোহর নামাজ বাদ দিয়ে ইজতেমা যাবে? আসর নামাজ বাদ দিয়ে ইজতেমা যাবে? যাবে না। ঠিক আছে তো কথা। আচ্ছা এখান থেকে কিছু বাস যায় ফটিকছড়ি মাইজবান্ডারে, সেখানে যাওয়ার সময় নামাজ পড়ে না পড়ে না? যারা দাঁড়ায় আছেন তারা বলেন পড়ে না পড়ে না বলেন? তারা নামাজ কি করে না? আচ্ছা পড়ে না। টঙ্গী যাওয়ার সময় কি করে? আর মাইজবান্ডারে যাওয়ার সময় কি করে না? অধিকাংশ পড়ে না। তাইলে বোঝা গেছে একটা আল্লাহর সাথে ভালোবাসা, একটা আল্লাহর জন্য ভালোবাসা। বুঝে গেছে তো? পুরো বুঝে গেছে। তাহলে ভালোবাসা ভালোবাসা, দুই ভালোবাসা বলেন? এক ভালোবাসা ভালোবাসা, আরেক ভালোবাসা ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয়, চির বিচ্ছিন্ন করে দেয়। স্বামী যদি শুনতে পায় তার স্ত্রী তার চাচাতো ভাইকে 30 বছরের চাচাতো ভাইকে খুব ভালোবাসে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে যাবে। তালাক দিবে কিনা বলেন? হ্যাঁ দিবে না বলেন? কেন? এটা ভালোবাসা তার জন্য না তার সাথে? কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত নানুপুরী রহমতুল্লাহ আজীব কথা বলছেন। হুজুর বলেন যে এক বেটার আখ্যাত ছিল, আখ্যাত। হযরত নানুপুরী মানে কে? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। হুজুর বলেন যে এক বেটার আখ্যাত ছিল, আখেরে ছিল আমাদের ভাষা কি বলে? কুশার। কুশার। আচ্ছা গ্যান্ডারি আখ্যাত ছিল। তো আখ্যাতে প্রতি রাতে শিয়াল পড়তো। কি পড়তো বলে? তো এক বেটা মান্নত করছে, আল্লাহ যদি আজকে শিয়াল না আসে তো অমুক মাদ্রাসায় 1 আঁটি আগ দিব। এদিন শিয়াল আগে যা খাইছে তার থেকে বেশি খাইছে। পরের দিন মান্নত করছে, আল্লাহ আজকে যদি শিয়ালের না খায় তো মাইজবান্ডারে 1 আঁটি আগ দিব। আজকে আর শিয়াল পড়ে না। ও বাঁধুত কইলা কথা। আগের দিনের আগ বেশি খাইলো, আজকে মোটেও খাইলো না কেন? তো হুজুর বলেন যে আগের দিনে যখন মাদ্রাসার জন্য মান্নত করছে, মসজিদের জন্য মান্নত করছে, এই মান্নত সহি হয়েছে। এই মান্নত সহি হইয়া আগে কি কয় বাদ কি নাম শিয়ালে কি বলে, যাক মসজিদেরটা আমিও খাই তোরাও খা। আর পরের দিন যখন মাজারের নামে মান্নত করছে, তো বাঁধুত এটা শিরিক হয়ে গেছে, তোরাও খাইস না আমিও খাইতাম। কি বলছে বলেন? এটা হয়ে গেছে কি শিরিক। এটা তোরাও খাইস না আমিও কি আমিও হারাম আর খাইতাম না। কি লিগে মান্নত করছে? কার নামে বলেন? মান্নত করছে। আমার হুজুর রহমতুল্লাহ সব সময় বলতেন, মসজিদে গিয়ে বলে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, তখনও আল্লাহ দেয়। আর মাজারে গিয়ে বলে আল্লাহ আমার একটা ছেলে দাও, তখনও আল্লাহ দেয়। বাকি একটা ঈমান একটা শিরিক। বলেন দুনোবারে দেয় কে বলেন না? কিন্তু একটা হয়ে গেছে কি ঈমান, আর একটা হয়ে গেছে কি? আচ্ছা চুন আর দই দেখতে একরকম না দুই রকম? দেখতে পুরা কিন্তু একরকম, দেখতে পুরা কিন্তু কি একরকম। লেকিন একটা দিলে মজা খা, আরটা দিলে জিব্বা জ্বলে যায়, জিব্বা পুড়ে যায়। আটা বেশি দিলে জিব্বা কি জিব্বা পুড়ে যায়। তাইলে বোঝা গেছে মসজিদে গিয়ে চাওয়া এটা হলো ঈমান, আর আরেকজনের কাছে গিয়ে চাওয়া এটা হলো শিরিক। এটা কি বলেন? এটা হলো শিরিক। আল্লাহ মেহেরবানি করে কথা চলতেছিল আল্লাহ তাআলার মুহাব্বত, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই যে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই অপছন্দ করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই দিয়ে দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্যই আবার দেয় না, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। কি হয়? তাহলে ঈমান এমন এক জিনিস, ঈমান এটাকে মাঝে মাঝে রিনিউ করা, মাঝে মাঝে নবায়ন করা, মাঝে মাঝে কি করা? নবায়ন করা। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? তো আল্লাহর নবী বলেন, ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ো তো ঈমান নবায়ন হবে। ঈমান কি হবে? নবায়ন হবে।
আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাউন্দি রহমতুল্লাহের কাছে কেউ একজন বললেন, হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন, আর বেঈমান আর কাফের যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয় কেন? এজন্য দেখবেন বেঈমান আর কাফের যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয়, চেহারা তত কি হয়। আমাদের রাস্তাঘাটে দেখবেন কিছু মানুষ পাওয়া যায় লাল কাপড় পরা, লাল কাপড় গায়ে দেওয়া, জটলা পটলা কলকিওয়ালা, আচ্ছা এদের চেহারাগুলো কেমন? সবাই জোরে বলেন, এদের চেহারা ইমানের কোনো নূর আছে? এরকম মানুষ তো নাই আপনাদের এলাকায়। হ্যাঁ, আচ্ছা এটা ইসলাম হয় কিভাবে? যুবকরা আকলকে একটু জিজ্ঞেস করো তো, এটা ইসলাম পছন্দ করে কিভাবে? ওর পায়ের দিকে তাকালেই তো বোঝা যায় ও যে 2-4-10 বছরে পা ধোয় নাই। বলেন না, বাস্তব না বাস্তব? ও যে ফরজ গোসল করে নাই 2-4-10 বছরে, বোঝা গেছে কিনা বলেন? আচ্ছা যে ফরজ গোসল করে না ও আবার ওলি হয় কেমনে? এটা ওলি আল্লাহর ওলি না শয়তানের ওলি? জোরে বলেন, এটা আল্লাহর বন্ধু হয় না শয়তানের বন্ধু হয়? এটা কি হয়? এটা কোনোদিন কি হইতে পারে না, এটা মুসলমানই তো হইতে পারে না, এটা মুসলমানই তো কি মুসলমানই তো হইতে পারে না। হ্যাঁ, যেমন দেখেন ফরজ ওয়াজিব, বলেন তো ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব আর নফল। ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহ তাআলা ওলি হওয়ার জন্য। আর গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। মুখস্থ করেন, ফরজ ওয়াজিব করব কেন? আল্লাহর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন, ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, ফরজ গোসল নাই, তার জাহান্নাম থেকে বাঁচা নাই, তার জাহান্নাম থেকে কি নাই? বলেন, তাহলে ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাইলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে আগের 4টা আছে। সুবহানাল্লাহ বলেন। যেই নফলের সাথে কি আছে? ফরজ ওয়াজিব আছে। বলেন, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে। এই সপ্তাহের সাথে যার নফল হবে সে আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ফরজ ওয়াজিব বাদ দিয়া নফল, এটা হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। বলেন জোরে কোন, পাগড়ি আছে লুঙ্গি নাই, এই মানুষগুলো কেমন? এই মানুষগুলো যেমন ফরজ ওয়াজিব নাই, এদের কি আছে? নফল আছে। এদের উদাহরণ হলো তেমন। চট্টগ্রামের একজন বড় মানুষ ছিলেন, অনেক আগের কথা। ইনি ছিলেন চট্টগ্রামের ডিভিশনের বিভাগের সরকারি বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন। ইনি আলহামদুলিল্লাহ পরে আমার হাতে বায়াত এখন। তিনি বলেন যে হুজুর, একবার আমি যে চিরঙ্গে চাকরি করার সময় আমার এক কলিগ আমাকে এক পীরের কাছে নিয়ে গেলেন খাগড়াছড়ি। তো রমজানের দিনের বেলা নিছেন। দিনের বেলা দুপুর বেলা গিয়ে দেখি পিসাব কেবলা কাবা ভাত খা। নাউজুবিল্লাহ বলেন না। পিসাব কেবলা কাবা গাঞ্জা খাবা কি খাবা কি খাবা। তো ইনাকে দেখা তো একটু কাশু মুসু করে। তো উনি কইতেছে, পিসাব কইতেছে, ওড়ো আর তোমারে ভাত খা, আমার সাথে ভাত খাও। কোন বেলা? আর দিনের বেলা, রমজানের দিনের বেলা। আমি তো দুনিয়ার তাই, এটা কি বলে? আমি আসছি পিসাবের কাছে, এখন পিসাব কি বলে? আমি ইতস্তত করতেছি, আর পিসাব আমাকে বললেন যে রোজা আর আইলে আবার রোজা রাউন্ড ফরজ না।
আপনাদের ভাষায় বলেন তো, চিটাগাং ভাষায় বলেন। আর এটা আইলে আবার রোজা রাখা পড়েন না। আচ্ছা আপনি বলেন তো, এমন পীর আপনাদের এলাকায় আসেন? বলেন, সবাই বলেন। এরা কি তার মুরিদকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এটা কি ইসলাম হইতে পারে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে নফল করলে জান্নাতে যাবে, আল্লাহর ওলি হবে। কোন নফল করলে আল্লাহর ওলি হবে? যেই নফলে ফরজ ওয়াজিব আছে, সুবহানাল্লাহ বলেন। সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, মুস্তাহাব আছে। এরকম মানুষ যদি নফল করে সে আল্লাহর বন্ধু হবে। যেমন ধরেন আপনার দুজন কর্মচারী আছে, দুজন কর্মচারীর ডিউটি, প্রত্যেকের ডিউটি 9টা থেকে 9টা, খুব ডিউটি করে, 15,000 টাকা করে বেতন। একজন কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয়, ডিউটি 100 করে, আবার মাঝে মাঝে মালিকের জুতা ঠিক করে। আপনি বলুন তো দেখি, মালিক কাকে বেশি ভালোবাসবে? ডিউটি বাদ দিয়া বলেন, ডিউটি বাদ দিয়ে না ডিউটি সহ? এখন মালিক কি করে? দুজনকে বেতন দেয় 15,000, লেকিন যে জুতা ঠিক করে দেয় তাকে মাঝে মাঝে চুপে চুপে 20,000 দিয়ে দেয়, তাকে মাঝে মাঝে বছরে একবার 50,000 দেয়, আবার তাকে ঘর করার লেগে কিছু টাকা দেয়, আবার তার মার অসুস্থতা কিছু টাকা দেয়। কি লেগে বলেন তো? এবার মালিক 3 নম্বর একটা কর্মচারী ডাকছে, সেই দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করছে। দুজনের ডিউটি করে সমান, কিন্তু তারে মালিক বেশি টাকা দেয়। আচ্ছা তাকে বেশি টাকা দেয় কেন? সে মাঝে মাঝে মালিকের কি করে? জুতা ঠিক করে। এখন 3 নম্বর বেটা কি করছে জানেন? ও এখন আর ডিউটি করে না, শুধু অপেক্ষা থাকে মালিক আসবে কখন। কি করার জন্য বলেন? জুতা ঠিক করার জন্য। এবার খেয়াল রাখে, মালিকও আবার সিসি ক্যামেরা খেয়াল রাখে। মালিকও তার অফিসে বসে তার মোবাইলে অ্যাপসে কি করে? খেয়াল রাখে, দেখি ডিউটি কে কেমন করে। দেখে ওই দুজন খুব ডিউটি করে, আর এতে খালি বারবার চায় বাইরের দিকে মালিক কখন আসবে। মালিক আসার সঙ্গে সঙ্গে জুতা ঠিক করার জন্য দৌড়ে আসছে। 1 দিন 2 দিন 3 দিন, দেখে ডিউটির নাম গন্ধ নাই, শুধু নাম গন্ধ নাই, শুধু জুতা ঠিক করার চক্করে আছে। এবার মালিক কি বলবে? লাথি দেওয়ার আগে দোকান থেকে বাইরে বলবে কি বলবে না বলেন? আচ্ছা একজনে জুতা ঠিক করে পুরস্কার পাইলো, আরেকজনে জুতা ঠিক করে লাথি খাইলো, কি লেগে? কি বাদ দিছে বলেন? আসল বাদ দিছে। আসল বাদ দিয়া যদি নফল করে তাহলে কি লাথি খায় না বেতন বাড়তি পায়? কি এই আমাদের এই অবস্থা হলো, এই অবস্থা। কি অবস্থা বলেন? কি অবস্থা? আসল বাদ দিয়া আমরা ছোটবেলায় চিংড়ি মাছের ভাগা কিনতাম 20 টাকা, মনে আছে না আপনাদের? হ্যাঁ, তো 20 টাকার ভাগা কিনলে পরে এটা ব্যাগে নিলে পরে আরো কটা দিয়ে দিত, বরক দিয়ে দিত, বরক কলা পাতা দিয়ে দিত, আরো কটা দিয়ে দিত। তো মাঝে মাঝে বাড়তি যেটা দিত ওটা 40 টাকার হয়ে যেত। শেষ বেলায় 20 টাকার ভাগা দিছে, আর যা আছে সব দিয়ে দিছে। যা দেয় না বলেন? এখন বেটা বাড়িতে গিয়ে খুব খুশি, বিবিকে বলতেছে, বিবি শুনছো আজকে তো মজার খবর আছে, 20 টাকার চিংড়ি মাছ কিনা ফাও পাইয়া গেছে 40 টাকা। তো বিবি কয়, তুমি বেকুব, তুমি আজকে 20 টাকা নাই আনতা, ফাওটা লই আইতা। কি ভাই? আচ্ছা 20 টাকার না কিনলে কি ফাও দিব? আর 20 টাকার কিনলে ফাও পাওয়া যাবে। তাহলে 20 টাকার না কিনলে যেমন ফাও পাওয়া যায় না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না কইরা শুধু নফল আর শবে বরাত আর শবে মেরাজ আর শবে কদর করলে পাওয়া যাবে না কিছুই। আল্লাহ রাগ করছেন? তাহলে শবে বরাত শবে মেরাজ শবে কদর কার জন্য? আল্লাহর জন্য। যে ফরজ ওয়াজিব আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা কোনোটাই ছাড়ে না। তুমি যদি এবার আগেরটা সব করেছো, এবার যদি শবে বরাতে ইবাদত করো, লাইলাতুল কদরে ইবাদত করো, তো যাও অনেক বাড়তি কিছু দিয়ে দিব। তাহলে বাড়তি কিছু কার জন্য? ফরজ ওয়াজিব যারা করে, আচ্ছা যারা নামাজ পড়ে না, এরা লাইলাতুল কদরে আর লাইলাতুল বরাতে শবে বরাতে কত রাকাত পড়লে কাফারা হবে? জোরে বলেন। 2 রাকাত ফজরের ফরজ। বলেন 2 রাকাত ফজরের ফরজ। যদি কেউ জীবনে 70,000 নফল নামাজ পড়ে,
কাফারা হবে না। ৭০ বার উমরা করে, কাফারা হবে না। বলেন কি হবে না? বলেন কাফারা হবে না। আচ্ছা, আপনি বিয়ে বাড়িতে গেছেন, নতুন দুলা মুরগিও দেয় নাই, গরুও দেয় নাই, খাসিও দেয় নাই, এমনি ৭০০ ডিম দিছে। ডিম দিছে কয়টা? আপনি বলেন তো এই দুলা খুব খুশি হবে? এতগুলো ডিম দিল, খুশি হলো না কেন? আর জোরে বলেন না, কোনটা নাই? গরু নাই, মুরগি নাই, খাসি নাই, চিংড়ি মাছ নাই, রূপচান্দা নাই, শুধু ডিম আছে কয়টা? আচ্ছা ৭০০ না দিয়ে যদি ৭,০০০ দেয়, এটা কি ডিম দেওয়া হলো না ডিমের নামে মস্কারা করলো? আপনাদের চিটাগং ভাষা কি বলবে? হ্যাঁ, মস্কারি। ডিম দিল না মস্কারি করলো। তো ফরজ পড়লি না, ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, সব রাতে ঘুম মারো নাই, আরে ঘুম যাও নাই, এটা কি করলো বলেন না? কার লগে মস্কারি করলো? ওখানে যেরকম দুলার লগে মস্কারি করলো, এখানে কি বিয়ে হবে? শুধু ৭০০ ডিম দিছে, আর কিছুই দেয় নাই, বিয়ে হবে? এটা কি মজাক নাকি? এটা কি দুষ্টমি নাকি? না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সকলে কি বুঝাইতে পারছি আমি? এজন্য আল্লাহ তাআলা মহাব্বত দিয়ে চিরস্থায়ী জান্নাত হবে, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, আর নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাবাত আর নওয়াফিল দিয়ে জান্নাতের আমাল হবে। আর জান্নাতে চিরস্থায়ী কি দিয়ে হবো? আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে। আর আল্লাহ তাআলার মহাব্বত যে পরিমাণ হবে, তার নামাজে এই পরিমাণ মজা হবে, আর নামাজে যার যে পরিমাণ মজা হবে, আল্লাহ তাআলার দিদারে তার এই পরিমাণ মজা হবে। এজন্য চলেন নিয়ত করে আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরপরে রোজানা কিছু না কিছু জিকির করব। তাহলে দুইটা স্লোগান তুলবো, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, জিকিরওয়ালা নামাজ, নামাজওয়ালা জিকির। বলেন জিকিরওয়ালা নামাজ, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ যেন হয় জিকিরের জন্য, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নামাজ যেন হয় সবচেয়ে বড় জিকির। নামাজ হবে জিকিরের সাথে, জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে, জিকির হবে নামাজের সাথে। যদি নামাজ হয় জিকিরের সাথে, জিকির হয় নামাজের সাথে, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ দিয়ে তুমি সবচেয়ে বড় জিকির করবা, আর আমি নামাজ দিয়ে সবচেয়ে বড় পুরস্কার দিয়ে দিব। তাহলে স্লোগান তোলেন, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির। এবার নামাজ জিকিরের সাথে লাগাবো আরেকটা ইবাদত লাগাবো, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার। আল্লাহ নবী বলেন জবানে হয়ে যাবে 30 বার, এভাবে হয়ে যাবে 150 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক বছরে হবে 45, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন 11টা 38 কথা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 11:39 1 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত স্লোগান তোলো বন্ধু 1 মিনিটে জান্নাত কত মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত যদি গত 20 বছর একটানা পড়তাম 1,40,00,000 জিকির জমা হয়ে যেত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত কয় বলেন কয় মিনিটে জান্নাত আজ থেকে পড়বো তো নামাজ পড়ে না নামাজ ছাড়া নামাজ পড়ে না নামাজ ছাড়া এরপরে আল্লাহর নবী বলেন দ্বিতীয় অভ্যাস হলো কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার রাসূল বলেন পুরস্কার দিবেন দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা আগে হলো 1500 বার এখন হলো 1000 বার এ হলো মোট 2500 বার এরপরে আবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আগে হলো 2500 বার এখন হলো 5000 বার সর্বমোট হয়ে গেল 7,500 বার $7,500 যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনটা কেমন 7,500 দিনার যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার বলেন তো 7,500 তাসবিহ যদি কারোর প্রতিদিন জমা হয় তার দুনিয়াটা কেমন তার আখিরাতটা কেমন আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত ইনশাআল্লাহ পাক্কা কেমনে পড়বেন এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে 32 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 ঠিক ঠিক বাস্তব না বাস্তব এখন থেকে পড়বে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল ফরমান আমি কথা বলছিলাম যে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার এই অল্প সময়কে কিভাবে দামি বানাবো এজন্যই রব্বে করিম জিকিরের জন্য কোনো টাইম লাগান নাই জিকিরের জন্য কোনো শর্ত লাগান নাই জিকিরের জন্য কোনো পাবন্দি দেন নাই ওযু থাকলেও পড়া যাবে ওযু ছাড়াও পড়া যাবে গোসল ফরজ হলেও পড়া যাবে সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ কেন এতটা সহজ করলেন শুধুই আখিরাতের তৈয়ারির জন্য শুধুই কি আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন এই জিকিরের উপরে আমার 15টা কিতাব আছে 15টা পুরো 15টা কিতাব ঘুরিয়ে ফিরিয়ে জিকিরের উপরে লেখা আমার 15টা বই আছে জিকিরের উপরে লেখা সুবহানাল্লাহ বলেন শুধু জিকিরের উপরে আলহামদুলিল্লাহ আমার 15টা বই আছে সর্বশেষ এই সপ্তাহে আমার যে বইটা আসছে এটা আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব 78টা ফজিলত জিকিরের উপরে লেখা আছে আরে এই কিতাব 78টা ফজিলত আছে কয়টা ফজিলত আছে বলেন 78টা ফজিলত সুযোগ থাকলে আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন মেরে ভাইও আর কত দলাদলি করব বলেন আর দলাদলি করব না গলাগলি করে জান্নাতে যাব ইনশাআল্লাহ দলাদলি করব না গলাগলি করব বলেন দলাদলি করে আর টুকরো করতে চাই না জাতিকে চলেন দলাদলি নয় গলাগলি করে জান্নাতে যাব
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ যে বাচ্চারা আজকে পাগড়ি পেয়েছে এদের প্রত্যেককে দুনিয়া বাসা হাফেজ আলেম বানিয়ে দেন। আল্লাহ দুনিয়া বাসা হাফেজ আলেম বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আজকের এই মাহফিলে बोलने वाला देने वाला सुनने वाला সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচান মাওলা। আযাবে কবর থেকে আমাদেরকে বাঁচান। আযাবে হাসর থেকে আমাদেরকে বাঁচান। দুনিয়াতে মহলিক বিমারি দিও না মাওলা। দুনিয়াতে মহলিক বিমারি দিও না। রব্বিরহামহুমা كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.